অনেক মানুষের সারা জীবনের একটি ইচ্ছে হলো নিজের একটি ফ্ল্যাট থাকা, কিন্তু ব্রিটেনের মতো উচ্চ আয়ের এবং হাই স্পেন্ডিং এর দেশে এমন স্বপ্ন পূরণ অনেক কঠিন। অনেকের জন্য সেটি অসম্ভব। তবে লন্ডনে একটি জায়গা রয়েছে যেখানে মাত্র ৭৫,০০০ পাউন্ডে নিজস্ব একটি ফ্ল্যাট পাওয়া যায়। নর্থ লন্ডনের কোলিনডেলে মার হাউস নামে পরিচিত ৭ তলার বিল্ডিংয়ে ৯৫টি অ্যাপার্টমেন্ট ব্লক রয়েছে। এখানেই এই দামে ফ্ল্যাট কেনা যায়। ২০২২ সালে কাজ শুরু করে পুরো বিল্ডিং কমপ্লিট করার পর এখানে অনেক পরিবার অল্প দামে নিজস্ব ফ্ল্যাটে উঠেছে। কিন্তু নিজস্ব ফ্ল্যাট হলে কি হবে, এ যেন টাকা দিয়ে ধুলো বালু আর মল্টময় একটি বাসায় থাকার মতো অবস্থা। বিল্ডিংয়ে মল্ট, গ্যাসের সাপ্লাইয়ের সমস্যা প্রভৃতি মার হাউসের বাসিন্দাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে। কেউ কেউ তাদের ফ্ল্যাট বিক্রি করতে চায়, কিন্তু কাস্টমার খুঁজে পাচ্ছে না। বিল্ডিং সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এসব সমস্যার জন্য একে অপরকে দায়ী করছেন। দুর্বল কনস্ট্রাকশনের কারণে বিভিন্ন বিল্ডিং এর ফ্ল্যাটগুলোতে স্যাঁতস্যাঁতে পরিবেশ, মল্ট এবং গ্যাস সাপ্লাইয়ের সমস্যা রয়ে গেছে। বিল্ডিং এর ওয়ারেন্টি প্রদানকারী ন্যাশনাল হাউস বিল্ডিং কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। ইংল্যান্ডে ৩৪ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে যারা মার হাউসের মতো ফ্ল্যাটে থেকে ক্লান্ডিং বা ধুলোর আস্তরণ এবং মল্টের মতো বড় সমস্যা নিয়ে বসবাস করছেন। নানান ধরনের সমস্যা, বাজে সার্ভিস নিয়ে প্রতিদিন অসহায় জীবনযাপন করছেন এসব মানুষ। এর জন্য দায়ী হলো বড় বড় ইজারাদার কোম্পানিগুলো। ব্রিটিশ সরকার এবার এই সমস্যাটি সমাধান করতে একটি উদ্যোগ হাতে নিয়েছেন। মার হাউসের ওপরের তলার বাসিন্দা মার্টিন রাইভেস ফ্ল্যাট কেনার পর থেকে সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু সমস্যা মোকাবেলা করতে শত শত কাগজে ভরা রিং বাইন্ডারের মাধ্যমে থামস তৈরি করেছেন। মূলত অগ্নিকাণ্ডের ভয় থেকে এই কাজ করেছেন মার্টিন। প্রতিদিন কোনো না কোনো সমস্যাই থেকে যায়। সমস্যার সমাধান করা যেন নিয়মিত একটি ডিউটিতে পরিণত হয়েছে। মার্টিনের মতে এভাবে নিয়মিত সমস্যা সমাধানে কাজ করা এক ধরনের পার্ট টাইম জবের মতো হয়ে গেছে। অনেকে অতিষ্ঠ হয়ে ব্লকে বসবাস ছেড়ে দিয়েছেন। কৃষ্ণা পাঞ্চাল নামের এক নারী তার ফ্ল্যাট ছেড়ে গত বছর সারেতে তার হাজবেন্ডের পরিবারে চলে যান। তিনি জানান, প্রেগনেন্সির সময় তিনি তার হাজবেন্ডের বাবার বাড়িতে গিয়ে ওঠেন, কারণ এই ফ্ল্যাটে অনাগত শিশুর জন্য উপযুক্ত ছিল না। এদিকে ফায়ার সেফটি সংক্রান্ত সমস্যার কারণে ক্রেতা খুঁজে না পাওয়ায় এই ফ্ল্যাট মর্গেজে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমন একটি খালি অ্যাপার্টমেন্টের জন্য তিনি তার আয়ের ৭৫% ব্যয় করেছেন। ২০১৬ সালে একটি ডেভেলপার কোম্পানির বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি এই বসবাস অযোগ্য ফ্ল্যাট কেনেন। মার্টিন এবং পাঞ্চালের মতো এই বিল্ডিংয়ে এমন অনেক বাসিন্দা রয়েছে যারা ফ্ল্যাট কিনে এখন আফসোস করছেন। এদের কেউ কেউ বাধ্য হয়ে অন্য জায়গায় গিয়ে উঠেছেন, কেউ উপরান্ত না দেখে কষ্ট করে ঝুঁকি নিয়ে কোনো রকম দিনাতিপাত করছে এই বিল্ডিংয়ে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।